কুরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য, দমটা তাড়াতাড়ি বের করার জন্য অনেকেই কিন্তু পশুটার গায়ে কিন্তু জোরে জোরে কি করে, আঘাত করে, বিভিন্ন ভাবে কিন্তু ছুরির ইয়ে দিয়ে মানে বড় বড় করে আঘাত করে এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো কেটে ফেলে। এই যে জীবন্ত একটা প্রাণী, এটার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না। এই পশমের সম পরিমাণ আমাদের আমল নামায় নেক ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে। এবং কাল হাসরের ময়দানে আমাদের এই যে কুরবানি তাকওয়া নিয়ে করে থাকলে এই কুরবানির পশুর শিং খুর এগুলো কিন্তু আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এভাবে আঘাত করা কিন্তু জায়েজ নাই, আমরা পশুকে সেইভাবে আঘাত করব না। আর যখন পশুটা যখন জবাই হয়, পশুটা জবাই করার পরে গোশত যখন বন্টন করে, একা একা তো আর সম্ভব না, শ্রমিক লাগে, মানুষ লাগে। কি লাগে? মানুষ লাগে। আমরা কুরবানিটা যখন করব তখন গোশত বন্টন করব। গোশত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা নিয়োজিত কর্মচারী হিসাবে কাজ করবে, তাদেরকে কিন্তু গোশত দিয়ে, চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না। আপনি গোশত দিলে সেটা আলাদা বিষয়, সৌন্দর্যের বিষয়, আপনি গোশত দিয়ে দিবেন, কিন্তু তাকে কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে। এটা হলো কুরবানির সৌন্দর্য, এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকওয়া যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে, সেই পদ্ধতিটাকে আমরা অনুকরণ করব। আরেকটা বিষয় হলো চামড়াটা, পশুর চামড়াটা, পশুর চামড়া যখন আমরা বিক্রি করব, কি করব? বিক্রি করব। এই টাকা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না, এটা হক গরিবদের, মিসকিনদের। এখানে আরেকটা বিষয় আছে, যদি নিজেরা চায়, কে চায়? যদি নিজেরা কুরবানি দাতারা চায় এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে ব্যবহার করবে, সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করা হয় তাহলে এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে। এটা বছরে মাত্র একবার। আমাদের মধ্যে কম্পিটিশন চলে, আমাদের মধ্যে কি চলে? কম্পিটিশন চলে যে অমুকে 70,000 দিয়ে আনছে, আমি তার ডাবল 1,40,000 দিয়ে আনবো। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এরকম কোন সিস্টেম, আপনি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন? 1 লক্ষ 1.5 লক্ষ দিয়ে কুরবানি করেন, কিন্তু কম্পিটিশনে যাবেন না। কুরবানির যে মূল সৌন্দর্য তাকওয়ার জায়গাটাকে নষ্ট করবেন না। কোন কসাই দ্বারা গোশত কয় কেজি হবে, কত মন হবে, সেটা নির্ধারণ করার চেষ্টা করা যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। এখানে আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় কিন্তু যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান, তাহলে কিন্তু পশুর সামনে থাকতে হবে। কুরবানি দেওয়ার সময় কি করতে হবে? হ্যাঁ, কিস্তি তুললে কুরবানি দেওয়া যাবে না, পারিশ্রমিক দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। তবে জবাই করার সময় ওই যে বললাম, জবাই করার সময় সচেতন থাকতে হবে, সঠিকভাবে করা যাবে। ঋণ করে, কিস্তি করে, হাওলাত করে আনা যাবে, কিন্তু কুরবানির আগে আগে টাকা পরিশোধ করে দিতে হবে। আর শোধ এখন তো গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা আসলে বেশি। কি? গ্রামে গঞ্জে মূর্খ মানুষের সংখ্যা বেশি। এরা মনে করে যে মানুষজন দেয় না, আল্লাহ মনে হয় দেয় না। যখন ছোট ছিলাম তখন কিন্তু শুনতাম মুরব্বীদের মুখে, দাদা বাবা যারা ছিলেন মুরব্বীরা একসাথে সবাই কুরবানি করতো, একটা পশু কিন্তু বড় দেখে। সব সময় শুনতাম তাদের মুখে যে সুন্দর যেন হয়, দেখতে যেন অসুন্দর না হয়। কিন্তু আসলে কুরবানিটা সবচেয়ে সুন্দর যেটা পশু, এটা আবার বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, মহিষ হোক, ওট হোক, যেটাই হোক, সুন্দর যেটা, এটাই কিন্তু কুরবানির জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট যেটা। কিন্তু এই বছর মানুষের মুখ থেকে শুনতে পাইতেছি এলাকায় এলাকায় ওই যে গরু জবাই করে, মানে সব সময় গোশত বিক্রি করে, কসাই যাদেরকে বলা হয়, অথবা কসাই না, তারপরেও সে একটা পশু দেখলে বুঝতে পারে যে এটার মধ্যে কেমন গোশত হবে। এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মাঝে, মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বুঝো একটা পশুতে কেমন গোশত হবে,
এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও, নাউযুবিল্লাহ। গোস্ত না হয় একটু কম হবে, না হয় একটু বেশি হবে, তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন, কুরবানি দাতা, উনি যখন পশু কুরবানি করবে, তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে, কি আছে? গায়ে যত পশম আছে, এই পশমের সমান নেক তার আমল নামায় দেওয়া হবে। আর জোরে, আর জোরে। এইবার সুন্দর হইছে, সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায়? হ্যাঁ, যায় না। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমলনামায় নেক দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বকরি বা বেড়া হয়, তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ ওটের তুলনায় কিন্তু বকরি বেড়া দুম্বা এগুলো ছোট। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বকরি বেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে, বকরি বেড়াগুলো যেগুলো রয়েছে, বকরি বেড়া, ওই বকরি বেড়ার গায়ের পশমের সম পরিমাণ নেক ও আমলনামায় দেয়া হবে। মহব্বতে। তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল, কে গরু, কে মহিষ, কে ভেড়া, কে উট দিল, সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে এসে কুরবানিটা করেছে, নিয়ত, তার ভাবনা, তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পড়েছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয়? কথা বলে না। তাকওয়াটা, তাকওয়াটা কোনটা? তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মত গুলো কুরবানি দেয়নি, তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি, আমরা নবীজির জন্য, নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোন লাভ হবে? কোন লাভ হবে? এখন আপনি যদি গোস্ত খাইতে চান, আল্লাহ আপনাকে গোস্ত খাওয়াবে, কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে, সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না বা ঠিক? আমরা কি কুরবানির গোস্ত মেপে, পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব, নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো, তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হয়ো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবেই পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো, তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নিবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেইভাবে আমাদেরকে কুরবানিটা